ঠিক আছে। ওয়েবসাইটটা আপনার হ্যাঁ, মনিটাইজেশন হ্যাঁ ভাই। করেছে? হ্যাঁ ভাই, তৈরি করছি ভাই। মনিটাইজেশন ওকে ওয়েবসাইটে? হ্যাঁ ভাই, অ্যাড ট্যাড বসানো হয়েছে, ঠিক আছে সব। ও আচ্ছা, কেউ একদম দেখাবেন ওয়েবসাইটটা? ওয়েবসাইট। আপনাদের মধ্যে কেউ একজন ওয়েবসাইটটা শেয়ার করেন দেখি আমি। আর হ্যাঁ, গতকাল আমাদের যে কাজটা ছিল, হ্যাঁ লিঙ্কের যে কাজটা ছিল, লিঙ্কে কি আপনারা সবাই কাজ করেছিলেন? হ্যাঁ ভাই, করেছি। ইমপ্রেশন কিরকম আসছে আর ক্লিক কিরকম আসছে? ইমপ্রেশন দেখি চলে আপনার আসছে মোটামুটি। দেখি আপনার অ্যাস্টার অ্যাকাউন্টটা শেয়ার করেন আগে। Right. এখানে কি নতুন কেউ আছেন ভাই? আইফোন, জি আপনারা হ্যান্ড কি বলবেন আপনারা বলেন। আনমিউট করে আপনারা কথা বলেন, সমস্যা নাই, আপনাদের কথা বলেন। ভাইয়া, আমি ওয়েবসাইটটা আজকে ক্রিয়েট করছি কিন্তু কাস্টমাইজ এখনো করিনি। ও আচ্ছা, ভাই আমি ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারছি, ওয়েবসাইটটা তৈরি করতে পারিনি এখনো। কেন তৈরি? ক্লাসে তো দেখা দিয়েছিলাম ভাই, আপনি ক্লাস ভিডিও দেখেননি গতকালে? না, কিছু মানে শেষ করতে পারিনি ভাই, কিছুটা হয়েছে, হাফ ডাউন হয়েছে আর কি। আমি তো আমি তো ওয়েবসাইটটাও দিয়ে দিয়েছিলাম ভাই, যেটা আপলোড করবেন আপনাদের। না, আপলোড করছি, মানে কাস্টমাইজ করা একটু বাকি আছে, আচ্ছা, হাফ ডাউন দেখি হয়েছে আর কিছুটা বাকি আছে। আপনারা আপনার অ্যাস্টারতে যে ইমপ্রেশন গুলো আসছে দেখি কেউ একজন শেয়ার করেন অ্যাকাউন্ট। আপনার তো কাজ ঠিক মতন করেছিলেন গতকাল, তাই না? আপনাদের যে কাজের লিঙ্ক দেওয়া ছিল, সেই কাজের লিঙ্ক আপনি কি কাজ করেছিলেন? জি ভাই, আমি কাজ করছি। ওই যে আমার হচ্ছে 272টা মনে হয় আসছে। দেখি আপনার ইয়ে দেখি, অ্যাস্টার অ্যাকাউন্টটা দেখান, শেয়ার করেন, লিঙ্ক শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনার কি পিসি থেকে না মোবাইল থেকে? মোবাইল থেকে ভাই। ও আচ্ছা, তাও তো শেয়ার করা যাবে, হ্যাঁ। না, ব্যাপারটা হচ্ছে মানে মোবাইল থেকে জয়েন আর কি, আর আপনার অ্যাকাউন্ট হচ্ছে পিসি তে, ল্যাপটপে। ও আচ্ছা, অন্য কেউ শেয়ার করেন। হুমায়ুন কবির, আপনি কি কিছু বলতে চান? ভাই দেখেন তো শেয়ার হয়েছে নাকি। না, শেয়ার হয় নাই। আপনার স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা ভাইয়া, ওয়েবসাইটের মনিটাইজেশন যে অপশনটা বললেন ওটা কোথায় আছে? ওয়েবসাইট মনিটাইজেশন বলতে আপনার অ্যাস্টারার থেকে আমি আপনার থেকে নিয়ে আমি মনিটাইজেশনের কথা বলছি। আর ওয়েবসাইট মনিটাইজেশন আপনি কখন হবে, ট্রাফিক যখন বেশি আসবে তখন আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন, এই আর কি।
এখন বর্তমানে আপনার অ্যাস্টেরা থেকে মনিটাইজেশন করতে হবে, অ্যাড নিয়ে, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা যদি ঠিক মতন কাজ করেন, আপনাদের অ্যাকাউন্ট আপনারা জানেন ইমপ্রেশন কেমন আসছে এবং রেভিনিউ কেমন আসছে, সিপিএম কেমন আসছে, তাহলে আপনারা কি মনে হয় যে আমাদের ইনকাম হবে এইভাবে যদি টিম অনুযায়ী আমরা কাজ করি? সবাই একসাথে কাজ করলে পসিবল। সবাই যদি একসাথে কাজ করা হয় তাহলে ভাই মাসে একটা ভালো পরিমাণ আসতে পারে। ভাই আমার ইমপ্রেশন আসছে 462, আর ক্লিক আসছে 12টা, সিটিআর 2.597%, আর আপনার সিপিএম হচ্ছে 0.017, রেভিনিউ হচ্ছে 0.008। 0.008 আপনার উপরে যোগ হয়ে যাবে আর কিছুক্ষণ পর, আর কিছু হলে। এখান থেকে কি মনে হয় যে ইনকাম ভালো পরিমাণ আসবে? এটা শোনেন ভাই, জি ভাই, নতুন সবাই অবস্থায় যদি কাজ নতুন করে অবস্থায় তাহলে অ্যাকাউন্ট, সম্ভব। ভাই আমার আমার কথাটা শুনুন, নতুন অবস্থায় অ্যাকাউন্ট, হ্যাঁ, নতুন অবস্থায় অ্যাকাউন্ট আপনার ইমপ্রেশন, সিপিএম এসব একটু কম আসবে, আস্তে আস্তে আপনার সবকিছু বেশি আসবে। বুঝতে পারছেন আপনারা? যেমন ধরেন ফেসবুক পেজ আপনার ক্রিয়েট করবেন, ফেসবুক পেজে ভিডিও ছাড়ার সাথে কি ভিডিও ভাইরাল হয়? কখনোই হয় না ভাইরাল। সেক্ষেত্রে কি হয়, আপনাদের রেগুলারলি পোস্ট করতে হয়, তারপর ফেসবুক পেজে রিচ বাড়ে, গ্রো বাড়ে, তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হয় এবং পোস্ট গুলো ভাইরাল হয়। তখন আপনার দেখা যাচ্ছে একটা পোস্ট করলে, দুটা শেয়ার করলে আপনার ইমপ্রেশন পোস্ট অনেক আসে। আমি কি বোঝাতে পারছি ভাই? জি ভাই, বুঝতে পারছি। সেক্ষেত্রে নতুন অবস্থায় অ্যাকাউন্টে খুবই সিপিএম ধরেন ইমপ্রেশন মানে একটু কম আসবে, কিন্তু রেগুলার কাজ করতে থাকলে আস্তে আস্তে সিপিএম, যখন ইমপ্রেশনটা হাই হবে সিপিএমটাও হাই হবে। ইমপ্রেশন যদি হাই না হয় সিপিএমটা কখনোই হাই হবে না। জি ভাই। এখন এখানে আমাদের দেখেন কারো 2 সিপিএম আসছে বা কারো 300 সিপিএম আসছে বা কারো 100 সিপিএম আসছে, এখানে নিরাশ হওয়া যাবে না। প্রথম অবস্থায় ভাই একটু মানে অনলাইন জগতে ইনকাম করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হয়, না হলে কখনো ইনকাম করা যায় না। অর্ডার করছেন? এখন আপনারা টিম অনুযায়ী কাজটা করবেন এবং প্রতিদিন, ধরেন আমি ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ, এরপর থেকে প্রতিদিন ক্লাস নিতে পারবো না, একটু আমার মানে কাজ আছে, সপ্তাহে আপনার 3 থেকে 4 দিন ক্লাস নিব। আর আপনার কাজ করবেন প্রতিদিন, হ্যাঁ। কালো কাল ক্লাস নিব না আমি, আর 2টা দিন আমি ক্লাস নিব না, তারপর থেকে আমি রেগুলার ক্লাস নিতে পারবো না। এখানে আমার একটু সমস্যা হচ্ছে ভাই, পড়াশোনা একটু লস হচ্ছে, সেজন্য আমি সপ্তাহে 3 থেকে 4 দিন আমি ক্লাস নিব আপনাদের। এতে কি আপনাদের সমস্যা হবে? না ভাই, সমস্যা না। নাইম ভাই কি বলবেন? এমনি নাইম ইসলাম বলেন, কি বলবেন ভাই? সবাই তো কথা বলতেছে, কথা শোনা যায় না কেন? আপনার নেট প্রবলেম। এসকে কে ভাই? তার আপনার নেট প্রবলেম, আমি তো সবাই কথা বলতেছি। এখন আপনাদের কাজটা হবে যে আমরা কাজগুলো করছি, হ্যাঁ, ল্যান্ডিং পেজ দিয়ে। আমি স্ক্রিনটা শেয়ার করি। আপনারা যে ল্যান্ডিং পেজটা তৈরি করছেন, এই ল্যান্ডিং পেজ দিয়ে আপনাদের আমি অ্যাক্টিভিটি দেখলাম যে কিভাবে আপনারা কাজটা করতে পারবেন কি পারবেন না, এবং আপনারা সঠিক মেথডে কাজ করছেন কি করছেন না, সেটার জন্য আমি আপনাদের ল্যান্ডিং পেজটা দিয়ে আপনাদের দেখলাম অ্যাক্টিভিটি। এখন আপনাদের মূল টপিকে নিয়ে আসি, সেটা হচ্ছে আপনারা কিভাবে সিপিএমটা হাই করবেন এবং ইনকামটা আপনাদের ভালো পরিমাণ নিয়ে যাবেন। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনাদের যে ওয়েবসাইটটা বানাতে বলছিলাম, আশা করি সবাই ওয়েবসাইটটা বানাবেন, যারা যারা কাজ করতে আগ্রহী সবাই ওয়েবসাইটটা বানাবেন আপনারা।
আপনাদের ওয়েবসাইট বানানোর পর ভাই আপনাদের আমি দুঃখের সাথে বলতেছি যে আমার যে অ্যাডস্টার অ্যাকাউন্ট ছিল, গতকাল আপনাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্টে ক্লাস করে নিয়েছি আপনাদের, সেই অ্যাকাউন্ট আমার ব্যান হয়ে গিয়েছে। এ তো ভাই খুবই ভাইয়া, দুঃখজনক ব্যাপার। অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি? আমি রাত্রে আপনার যখন লিঙ্কটা দিলাম, কাজের লিঙ্ক দেওয়ার পর আমার ধরেন অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, আমার কাছে কোনো ইমপ্রেশন কোনো কিছুই নাই। কারণ কি জন্য ব্যান হয়েছে সেটা আপনাদেরও বলছি আমি। আমার নিজের লিঙ্কে, আমি নিজের লিঙ্কে বলেন, ওয়েবসাইটে বলে, আমি বারবার আমার কিন্তু ইমপ্রেশন দেওয়া বেশি হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের ক্লাস করেছি, তারপর ধরেন এর আগেও ক্লাস করেছি, ইমপ্রেশন দেওয়া বেশি হয়ে গেছে আমার। আমার ডেমো অ্যাস্টার এখন আমি ক্রিয়েট করি নাই, আমি মানে আমার মেনটা দিয়ে আমি ক্লাস করেছিলাম। তো আমার নিজের ওয়েবসাইট বলেন, ডাইরেক্ট লিঙ্কে বলেন, ইমপ্রেশনটা অতিরিক্ত দেওয়া পড়ছে। আর এই অতিরিক্ত দেওয়ার জন্য আমার অ্যাস্টার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? জি, বুঝতে পারছি ভাই। এখন এই জন্য আমি গতকাল আমি আবার অ্যাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে সামান্য একটু আমি মানে কাজ করছি, এই কাজেতে আমার আবার নতুন করে কষ্ট করে আজ আমাকে সবকিছু করতে হয়েছে। রাত 12টার দিকে আমার অ্যাকাউন্ট দেখি ডিঅ্যাক্টিভ হয়ে মানে ব্যান্ড হয়ে গেছে অ্যাকাউন্ট। আমি আবার নতুন করে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর একটু কাজ করলাম, দেখেন 1 সেন্ট অলরেডি আমার এই ব্যালেন্সে যোগ হয়ে গেছে। একটু কাজ করেছি আমি, এতগুলো ইমপ্রেশন আসছে, আমার বেশি ইমপ্রেশন আসেনি, আমি শুধু একটু কাজ করেছিলাম। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর শুধু মনিটাইজেশন অন করেছে, ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ দিয়ে একটু করেছে। আপনার এই যে এখান থেকে আপনার 600 সিপিএম আসছে আমার এই কান্ট্রি থেকে। আর ইউনাইটেড থেকে কোনো সিপিএম আসে না। হ্যাঁ, ইউনাইটেড থেকে সিপিএম আসবে, আপনার ল্যান্ডিং পেজে কম আসে, ওয়েবসাইটে বেশি আসে। তো আমি ল্যান্ডিং পেজ নামে এটা করেছিলাম। ও, ইউনিভার্সিটি থেকে মানে গুগল সাইটে যে ল্যান্ডিং পেজটা বানানো হয়, ওইটাতে সিপিএম আসে না। ওটা আমারও আসে সিপিএম, না। হ্যাঁ সিপিএম আসে না ওটাতে। সিপিএম আপনার অ্যাস্টেরা সবসময় ফলো করে কি ভাই জানেন? ওয়েবসাইটকে ফলো করে, আপনার ল্যান্ডিং পেজ তো ওরা ফলো করে না। ওরা প্রাধান্য দেয় ওয়েবসাইটে আপনি প্রাধান্য দেয় কি কারণে? এখান থেকে আপনার ইনকামটা ভালো আসবে। তো আপনাদের অ্যাক্টিভিটি দেখার জন্য আমি প্রথমে ল্যান্ডিং পেজ দিয়ে আপনাদের দেখলাম যে আপনারা কাজ করার আগ্রহ আছে কি না, অ্যাক্টিভিটি কিরকম। এটা আমার নিজস্ব উজ্জ্বল একটা ভাই, জি বলেন। ভাই ওই যে আপনি যে হোয়াটসঅ্যাপে হচ্ছে ওই আপনার হচ্ছে ব্লগারের যে থিমটা দিয়েছেন আপলোড করার জন্য, ওইটা আমি ডাউনলোড করতে ধরছিলাম, তো ওইখানে বেশ কয়েকটা অপশন আসে, আপনি যদি একটু ওইটা দেখায় অনেকে তো সুবিধা ডাউনলোড হইতো আর করেছে কি। ওখান থেকে ভাই, কয়েকজন অনেকে তো ডাউনলোড করেছে, আপনি পাচ্ছেন না? চেষ্টা করেন একটু। না ভাই, একটু যদি দেখায়। মানে আমি ডাউনলোড বলতে ভাই, আমি আসলে এর আগেও অনেক করছিলাম তো। এখানে মানে ডাউনলোড এখানে কয়েকটা অপশন আসে, আর আমি স্ক্রিনটাও শেয়ার করতে পারতেছি না, আপনি যদি একটু দেখাই দেন হোয়াটসঅ্যাপে ঢুকে। আচ্ছা, আমি পরে দেখা দেবো, ক্লাস শেষে দেখা দেবো না। এটা আমার নিজস্ব ওয়েবসাইট, হ্যাঁ। আর আমার এই যে মেক মানি রিলেটেড ওয়েবসাইট এটা। তো এই ওয়েবসাইট থেকে মূলত আমরা কাজ করব। আপনাদের যে ওয়েবসাইটটা তৈরি করেছেন, এই মেক মানি রিলেটেড বা যে কোনো একটা ওয়েবসাইট আপনার তৈরি করেছেন, ওয়েবসাইট তৈরি করার পর আপনার নিউ পোস্টে পোস্ট করেছেন, পোস্ট করার পর সবকিছু করার পর আপনি মনিটাইজেশন অন করেছেন ওয়েবসাইটে। এখন আপনারা কি করবেন? এই ওয়েবসাইট থেকে আপনারা মূলত ধরেন এই যে কংগ্রাচুলেশন, এই লিঙ্কটা আমি বা ওই উপরের লিঙ্কটা আমি কি করলাম, এইখান থেকে আমি কপি লিঙ্ক করলাম। কপি লিঙ্ক করার পর এই লিঙ্কটা আমরা কি করব, লিঙ্ক শর্টনারে যাব আমরা। এখান থেকে আপনাদের ইচ্ছা মতন নেবেন, এই যে টিনি ইউআরএল, এখানেও এটাও নেয় অনেকে, আমি এটা নিব, ওইটা নিব না। ব্লগার ওয়েবসাইটের আমি লিঙ্কটা শর্ট করে নিলাম, না কপি করলাম। কপি করার পর এই লিঙ্কটা আমি নোটপ্যাডে রেখে দিব। এই লিঙ্কটা আমি নোটপ্যাডে রেখে দিলাম। এখন এই লিঙ্কটা আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করার পর নিউ পোস্ট থেকে আপনারা এই লিঙ্কটা কপি করার পর শর্ট করবেন। শর্ট করে এই লিঙ্কটা আমাকে আপনারা নাম অনুযায়ী দিবেন। ধরেন আমার নাম উজ্জ্বল, এভাবে আপনার নাম অনুযায়ী লিঙ্ক গুলা দিবেন আমাকে, হ্যাঁ। অ্যাস্টার ওয়ার্ক গ্রুপে এইভাবে এইভাবে আপনার নাম অনুযায়ী দিবেন, নাম ছাড়া কেউ দিবেন না। এইভাবে নাম অনুযায়ী দিবেন, জাস্ট একটা করে লিঙ্ক দিবেন, কেউ বারবার লিঙ্ক দিবেন না ভাই, তাহলে আমি কাজের
মানে যেটা ওয়ার্ক আছে ওখানে শুধু আমি একটা লিঙ্কই বসাবো। আপনি যদি চালাকি করে দুইটা লিঙ্ক দেন, আপনি দুইটা লিঙ্ক ইমপ্রেশন পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি ধরা খাবেন, কারণ আমি একটা লিঙ্কই দেবো এখানে। আর আপনারা এইভাবে নাম অনুযায়ী দেবেন। আপনার নাম অনুযায়ী লিঙ্কটা দিবেন। হ্যাঁ, লিঙ্কটা দেওয়ার পর আমি আবার লিঙ্কগুলো আমি মডিফাই করব। এটা আপনাদের কাজ থাকবে ওয়েবসাইট তৈরি করার পর। এটা এখন আপনাদের আমি কিছু মার্কেটিং প্রসেসটা দেখা দিই। তো ফ্রিতে ভাই আমি মার্কেটিং প্রসেসটা আপনাদের আমি দেখা দিচ্ছি, দেখেন। ভাই কে আগে আগে কি করছেন ভাই, রিমুভ করেন। ভাই আঁকা কে কি করছেন, রিমুভ করেন। আর এটা আমার ফেসবুক পেজ। হ্যাঁ, আপনার যে রিলেটিভ নিয়ে কাজ করবেন সেটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আপনারা। এটা আমার ফেসবুক পেজ, এটা আমার ফেসবুক পেজ, এটা আমার ফেসবুক পেজ। আপনারা যেটা নিয়ে কাজ করবেন, যে টপিক নিয়ে টপিক আপনার পোস্ট করবেন এবং এইভাবে লিঙ্ক শেয়ার করবেন এইভাবে। ফেসবুক পেজে আসার পর আপনার সার্চে এখানে লিখবেন আপনারা ক্রেজি ফর ফ্রি প্লে, এই কিওয়ার্ডটা লিখবেন। হ্যাঁ, কিওয়ার্ড গুলো আমি দিয়ে দেবো না, একটু কিওয়ার্ড গুলো লিখবেন আপনারা। লেখার পর আপনারা এগুলো গ্রুপে জয়েন হবেন। হ্যাঁ, এগুলো গ্রুপে আপনারা জয়েন হবেন এবং এখান থেকে আপনার পোস্টে আসবেন। পোস্টে আসার পর রিসেন্ট পোস্টে আসবেন। দেখেন 1 ঘন্টা আগে পোস্ট করেছে এটা। কমেন্ট 15টা কমেন্ট। এখানে আমি যাব, দেখেন 54 মিনিট, 51 মিনিট, 37 মিনিট। এদেরকে যদি আমি রিপ্লে মার্কেটিং করি, আমার ওয়েবসাইটে এরা অবশ্যই যাবে, আমার ইমপ্রেশন আসবে, এমনকি আমার সিপিএমটা হাই হবে। এটা বাংলাদেশ না, এটা বিভিন্ন কান্ট্রির আছে। হ্যাঁ, এখন আমি মার্কেটিং করব, আপনাদের দেখাই মার্কেটিং প্রসেসটা। এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে নিলাম, এই যে 17 মিনিট। এখন আমি রিপ্লে করব। যে এইভাবে আপনারা মার্কেটিং এভাবে রিপ্লে করবেন এইভাবে। এই যে কি লিখছে, গিফট পিনস, দেখতে পাচ্ছেন আপনারা, গিফট পিনস মানে ও গিফট রিলেটেড নিয়ে কাজ করে। এখানে যদি আমি রিপ্লেতে যাই, যার পরে এভাবে এইভাবে আপনারা মূলত মার্কেটিং করবেন। এইভাবে এভাবে বেশ কয়েকটাতে আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন হবেন এবং মার্কেটিং হবে। যে এটা 31 মিনিট আগে যখন যখন এই লিঙ্কে প্রবেশ করবে, দেখাচ্ছে আমি লিঙ্ক থেকে, এই যে দেখেন এভাবে রিলোড হয়ে আপনার ওয়েবসাইটে আসবে। দেখতে পেয়েছেন ভাই, এভাবে ওয়েবসাইটে যাবে। যাওয়ার পরে এভাবে আপনার যখন এই অফারটা যখন গ্রহণ করবে, তখন এই যে পপ আপ অ্যাড, সোশ্যাল ব্যানার অ্যাড এগুলো শো করবে। এই যে এগুলো শো করবে, তখন সে এগুলো থেকে ক্লিক করলেই আপনার ইমপ্রেশন বাড়বে এবং সাইন আপ করলে আপনার সিপিএমটা আরো হাই হবে যদি সাইন আপ করেন। এভাবে আপনার গ্রুপগুলো খুঁজবেন, দেখবেন কোনটা পোস্ট রিসেন্টলি পোস্ট করা আছে এবং কমেন্ট দেখেন 4 ঘন্টা আগে পোস্ট করেছে, কমেন্ট 17টা করেছে। এই যে দেখেন, এখানে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন এইভাবে। এইভাবে আপনারা প্রতিনিয়ত
ফেসবুক পেজ আপনারা আইডি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফেসবুক পেজ আমি সাজেস্ট করবো। হ্যাঁ, ফেসবুক পেজ বেশি না, 5টা আপনি ক্রিয়েট করবেন। 2টা আইডি থেকে আপনার 2-5টা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ফেসবুক 2টা আইডি থেকে 5টা আইডি ক্রিয়েট করার পর আপনারা মূলত এইভাবে কাজ করবেন। কিওয়ার্ড, বেশ কয়েকটা কিওয়ার্ড আছে এখানে, কিওয়ার্ড দিয়ে আপনারা সার্চ দেবেন। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। আপনাদের কি মনে হয় এখানে কি আমি এভাবে মার্কেটিং করলে কি আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে? করতে পারতাম। এখানে দেখেন সব সব মেক মানি রিলেটেড, সব মেক মানি রিলেটেড, এই গ্রুপ সব সব টাকা রিলেটেড, সব মেক মানি রিলেটেড। তাহলে আপনাদের সিপিএম হাই হবে না কেন বলেন? আপনারা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আপনাদের কি মনে হয় এখান থেকে মার্কেটিং করলে আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে? ভাই মনে হয় পসিবল, যদি ভালোভাবে কাজ করা যায়। কারণ দেখেন এখানে আপনার মিনিট দেখেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এভাবে আছে। হ্যাঁ, তাহলে তারা তো অ্যাক্টিভই আছে ধরেন। তখন আপনি লিঙ্কটা মার্কেটিং করবেন, সাথে সাথে ওদের কাছে নোটিফিকেশন যাবে, আপনার লিঙ্কে প্রবেশ করবেন, এটার কোনো গ্যারান্টি নেই। যেহেতু এটা আপনার মেক মানি রিলেটেড গ্রুপ, সবার মেক মানি রিলেটেড আগ্রহ আছে, সো এই কারণে আপনার সবাই ধরেন লিঙ্কে প্রবেশ করতে বাধ্য হবে। ভাই পেজ দিয়ে কি ভাই, মানে কমেন্ট করলে কোনো সমস্যা হবে না? মানে জি আনলিমিটেড জি, কমেন্ট করা যাবে তাই তো? ভাই আনলিমিটেড ফেসবুক কমেন্ট করা পেজ যাবে দিয়ে না, কি? না না, আনলিমিটেড কমেন্ট করা যাবে না, আপনার পেজ নষ্ট হয়ে যাবে, সবকিছু আনলিমিটেড বানানো রোবোটিক্স হয়ে যাবে। আপনার বেশি না, 10টা থেকে 15টা রিপ্লে মার্কেটিং করবেন একটা পেজ থেকে। মানে ওই দিনের জন্য ওই পেজ, মানে 10 থেকে 15টা হ্যাঁ, একদিনের শুধু জন্য? একদিনে একটা পেজ থেকে 10 থেকে 15টা, 5টা পেজ করবেন না, আপনার 5টা পেজ থেকে 5 10 50টা, 10টা করে করলে 50টা মার্কেটিং হয়ে যাবে আপনার। 50 জনের কাছে যদি মার্কেটিং যান, তার মধ্যে আপনার যদি 20টা যদি আপনার ইমপ্রেশন আসে, 20 জন যদি ট্রাফিক আসে আপনার ওয়েবসাইটে, তাহলে তো আপনার সিপিএম হাই হবে, যেহেতু আপনার বাংলাদেশের ট্রাফিক না, বাইরের দেশের ট্রাফিক। আর বাংলাদেশের ট্রাফিকে দেখেন সিপিএম কিরকম আসতেছে ইমপ্রেশনে। একদম লো সিপিএম বাংলাদেশের ট্রাফিক। এভাবে কাজ করতে হবে। আর যে সাইট, যে আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করবেন ভাই, এই ওয়েবসাইটের লিংক এভাবে শর্ট করে আমাকে দিয়ে দিবেন নিউ পোস্ট থেকে। আর আপনারা কাজ বারবার এইভাবে পোস্ট করবেন, নিউ নিউ ট্যাব নিয়ে এভাবে বারবার আপনারা পোস্ট করবেন। এভাবে বারবার পোস্ট করবেন, আপনারা 10 থেকে 12টা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে আপনারা রিলোড দিবেন, রিলোড দিয়ে আপনারা কাজ করবেন। এবং এই ওয়েবসাইটে ধরেন এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি গেলাম, ওয়েবসাইটে আসার পর আপনারা এই যে সাইন আপ, এইসব বাটন যখন প্রত্যেকটা সবার এইগুলো থাকবে, কিন্তু সাইন আপ, এই সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন, কিন্তু কাজ করার সময় ক্লিক করবেন। ক্লিক না করে কিন্তু শুধু এমনিতে শুধু ইমপ্রেশন দিবেন, এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে কি হয়, আপনার সিপিএমটা একটু যা আসবে ভালো আসবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। জি ভাই, তাহলে কি ভাই এখন থেকে মানে ওয়েবসাইটে আপনার ইয়া করব, রিলেট হ্যাঁ করব? হ্যাঁ, ওয়েবসাইটকে আপনারা প্রাধান্য দেবেন, কারণ ওয়েবসাইটটাই মেন। আচ্ছা আচ্ছা। ল্যান্ডিং পেজে সিপিএমটা কম আসে, আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করেন, ক্রিয়েট করে দেখেন, এবার টিম অনুযায়ী কাজ করে দেখেন, আপনার ইমপ্রেশন 400 ইমপ্রেশনে অনেক ভালো পরিমাণ কিছু আসবে। আর ল্যান্ডিং পেজে কি হয়, খুব কম আসে। আপনারা যদি ভালোভাবে কাজ করেন ভাই, আমি আপনার জন্য একটা অ্যাপস তৈরি করবো, অ্যাপসে আপনাদের ওয়েবসাইটে লিংক শো করাবো। অ্যাপসে লিংক শো করানোর পর আপনারা ধরেন ভিজিটর নিয়ে আসবেন এবং আমরাই কাজ করবো টিম অনুযায়ী। ভিজিটর যত আসবে তত আপনাদের ইমপ্রেশন আসবে, যতগুলো অ্যাড শো করা থাকবে আপনার ওয়েবসাইট গুলো দেওয়া থাকবে আপনার অ্যাপসে। ধরেন এখানে আমরা 20 জন আছি, 20 জনের ওয়েবসাইট আমরা ওই অ্যাপসে শো করালাম, 20 জনের অ্যাকাউন্টে আমার ইমপ্রেশনে যাবে এবং ক্লিক যাবে এবং ইনকামও আসবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আপনারা মূলত ওয়েবসাইট থেকে নিউ পোস্ট থেকে আপনারা ওই লিঙ্কটা শর্ট করে নাম অনুযায়ী আমাকে দিবেন। আর ল্যান্ডিং পেজ আপনাদের বানানোর এখন কোনো দরকার নাই,
আর ওয়েবসাইটে আপনার যে মার্কেটিং প্রচেষ্টা দেখা দিলাম এভাবে আপনার ওয়েবসাইট মার্কেটিং করবেন। ভাই ফেসবুক পেজ থেকে কি মানে গ্রুপে কি মানে অ্যাড হওয়া যায়, নাকি ওই যে কিওয়ার্ড হ্যাঁ সার্চ হ্যাঁ, দিয়া তারপর আপনার রিসেন্ট? কিওয়ার্ড সার্চ আপনি অ্যাড হতেও পারবেন, অ্যাড না হলেও আপনার শুধু কিওয়ার্ড সার্চ দিয়ে আপনি শুধু ডিপলি মার্কেটিং করবেন, সমস্যা নেই। আচ্ছা। অ্যাড হলে কি হয়, ফেসবুক পেজ থেকে যখন আপনি অ্যাড হবেন তখন আপনার ওই যে পোস্ট গুলো আপনার ফেসবুক পেজের সামনে হোম পেজে আসবে, সেক্ষেত্রে আপনার মার্কেটিং প্রচেষ্টা আরো ভালো হবে। দেখা যাচ্ছে পোস্ট এখন করেছে, সেই পোস্ট আপনার সাথে সাথে আপনার পেজের হোম পেজে আসলো। জি। মানে আরেকটা কথা, ফেসবুক পেজ থেকে কি মানে পোস্ট করা যাবে ওইসব গ্রুপে, না হ্যাঁ, শুধু কমেন্ট মার্কেটিং করবো? পোস্টও করা যাবে, কিন্তু ওই যে পোস্ট করলে দেখতে হবে আপনার পাবলিক পোস্ট নেয় কি নেয় না। আপনার কিছু কিছু গ্রুপে পাবলিক পোস্ট নিবে অ্যালাউ আছে, আবার কিছু কিছু গ্রুপে যে অ্যাডমিন অ্যাপ্রুভাল লেখা থাকবে। কিন্তু এই জন্য আপনার রিপ্লে মার্কেটিংটা বেস্ট, কারণ ওখানে আপনি রিপ্লে মার্কেটিং করবেন, আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবেই। জি জি। আর মানে খেয়াল রাখতে হবে আপনার 15টার বেশি কমেন্ট করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার নষ্ট হয়ে যাবে পেজটা। আচ্ছা। তো আপনারা সবাই তাহলে বুঝতে পারছেন আপনাদের কাজটা কি হবে। ওয়েবসাইট থেকে লিঙ্কটা শর্ট করে নাম অনুযায়ী আমাকে দিবেন, সেই লিঙ্কগুলো আমি মডিফাই করব, তারপর থেকে আমরা কাল থেকে কাজ স্টার্ট করব প্রপারলি ভাবে। আচ্ছা ঠিক আছে ভাই। কাল থেকে আমরা প্রফেশনাল ভাবে কাজটা শুরু করব। আর হ্যাঁ, সবাই একটা করে লিঙ্ক দিবেন ভাই। আমি গ্রুপে দেখতেছি একজন, এই যে নাইম ইসলাম নামে এক ভাই আছে, বারবার লিঙ্ক দিতেই আছে, বারবার লিঙ্ক দিতেই আছে। ভাই অত লিঙ্ক দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, বিভিন্ন ওয়েবসাইট আপনার ক্রিয়েট করেছেন, বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার তো প্রয়োজন নাই। এখান থেকে একটা যে কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক দেন। আর এখানে যদি ব্যক্তি যদি 20 জন থাকে, 20 জন যদি দুটা করে লিঙ্ক দেয়, তাহলে হ্যাঁ আপনার একটা নাম থাকে, আপনার দুটা করে লিঙ্কে যখন কাজ করবেন, হ্যাঁ কাজ হবে, কিন্তু একটু সময় বেশি লাগবে। আপনার একটা অ্যাকাউন্টে একটা লিঙ্ক থেকে ইমপ্রেশন দেওয়া যাবে, সমস্যা নাই। কারণ যেহেতু 10-12টা ট্যাব ওপেন করে কাজ করছে, একটা ট্যাব ওপেন করে না, 10-12টা ট্যাব ওপেন করে কাজ হচ্ছে, সেক্ষেত্রে একটা লিঙ্ক দিলেই এনাফ। আপনারা কি মনে করেন? জি ভাই, ভাই সেটাই এখানে ভালো। এখানে ভাই মানে এই যে আপনার ইমপ্রেশন যে দিব নিজেরাই নিজেরা, ভাই কয়টা মানে কয়বার দিতে হবে? 10বার কইরা? 5বার না ভাই আরো বেশি? সর্বোচ্চ যত দিতে পারেন, কিন্তু সর্বোচ্চ যত দিতে পারেন বললে তো হবে না। এখানে টিম অনুযায়ী কাজ। 5বার ধরে রাখছি আমি, 5বার দেন তাহলেই হবে। না যদি বেশি দিলে, যদি আপনারা আবার অ্যাকাউন্টে প্রবলেম হয়, যদি ব্র্যান্ড হয়ে যায়? এই যে গুগল সাইটের আমি এটা বলতেছি না, ব্যান করবে না, অ্যাকাউন্ট ব্যান করবে না, এরা সব অ্যাকাউন্ট ব্যান করবে না। এই যে গুগল সাইট আমি ওপেন করলাম না, এভাবে আপনারা ধরেন আবার গুগল এভাবে ওপেন করবেন। আপনারা ওপেন করার পর এইভাবে 10-12টা ট্যাব ওপেন করবেন। ধরেন এটা ওয়েবসাইটে, এক ভাইয়ের এটা ওয়েবসাইটে এখানে দেখা আছে সাইন আপ নাও। ওই সাইন আপ নাও আমি ওখানে ক্লিক করবো, ভেবে ক্লিক করার পর আবার এগুলোতে আমি সাইন আপ নাও ক্লিক করবো, এগুলো সবগুলোতে আমি সাইন আপ নাও ক্লিক করবো। সাইন আপ নাও ক্লিক করার পর ভাই আমি আবার কি করবো, এই যে এটা যখন থেমে যাবে তখন আমি আবার রিলোড দেবো। এখানে রিলোড দিয়ে একটু এভাবে করবো, একটু নিচে আসবো, উপরে যাব, হ্যাঁ সার্কেল করব, এইভাবে আবার রিলোড দেবো। এভাবে 10টা হোম পেজ থাকবে, 10টা হোম পেজে আপনার সাইন আপে ক্লিক করার পর আমি রিলোড দেবো। এভাবে রিলোড দেওয়ার পর এটার কাজ শেষ, কেটে দেবো, যে আবার আরেকটা আমি ল্যান্ডিং পেজের লিঙ্ক ওপেন, ওই ওয়েবসাইটের লিঙ্ক ওপেন করবো, কিন্তু আমি আবার এভাবে কাজ করব। কিন্তু আপনাদের লিঙ্কে আপনারা কখনোই ক্লিক করবেন না, কারণ নাম নাম দেওয়া থাকবে, তো নাম দেখলে তো আপনারা বুঝতে পারবেন। ভাই ভাই আমি বলতে চাচ্ছি মানে একটা ল্যান্ডিং পেজ মানে একবার মানে এক চান্সে 10বার ওপেন করব, ঠিক আছে? ওইটাই মানে 2বার 3বার রিলোড দিব, হ্যাঁ এটাই তো হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেভাবে শিখে দিলাম ওইভাবে, যেভাবে দেখালাম আমি ওইভাবেই। ও ভাই আমি মনে করছিলাম যে একটা ল্যান্ডিং পেজ 10বার কইরা মানে 2বার 3বার বা 5বার এরকম দিতে হবে, আমি এটা মনে করছিলাম। আমি যেভাবে দেখলাম গুগল সাইট দেয় ঠিক এইভাবে, মানে গুগল সাইটে ধরেন ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের ওয়েবসাইটে তো লেখা থাকবে সাইন আপ নাও, সাইন আপ নাও আপনারা ক্লিক করবেন। এইভাবে আপনার 10টা সাইন আপ নাও ক্লিক
ট্যাব ওপেন হবে, আপনার এইভাবে আপনার একটু সাইকেল করবেন, মানে নিচে উপরে একটু ঘোরাফেরা করবেন, তারপর ট্যাব কাটা দেবেন, কাটা দেওয়ার পর আবার নতুন আরেকজন ওয়েবসাইটে আপনারা যাবেন। আমার জুমে যে মিনিট দিয়ে দিয়েছে, হ্যাঁ 5 মিনিট বুঝতে আর পারছি আছে ভাই। ভাই। আপনাদের কোনো কথা থাকলে বলেন, 5 মিনিট আর সময় আছে জুমে। ভাই ওই যে ইয়াটা একটু ডাউনলোড করে দেখান হোয়াটসঅ্যাপ থেকে। ও আচ্ছা, সবাই পারছে ভাই, আপনি পারেন নাই? এটা তো ভাই ফ্রি ভাই এখানে ব্লগার, তো এইচটিএমএল ফেলে অভাব নাই, একটা নিলেই তো হয়। যেহেতু বেশ আমরাই কয়েকটা অপশন আছে তো আমি কাজ করব, একটা নিলে হবে, হ্যাঁ ঠিকই বলছেন আপনি। এই যে এখানে আমি মানে আমার এখানে আমি দিয়েছি, তো আমার এখান থেকে ওপেন হবে, যেহেতু আমি এটা আপনাকে দিয়েছি, বুঝতে পারছেন? ভাই স্ক্রিনটা মানে শেয়ার করতে পারতেছি না, যদি একটু শেয়ার করতেন। আমি তো দেখা দিচ্ছি, আমার তো স্ক্রিন শেয়ারই এখান আছে ভাই। আমি এখানে আমি যাব কিভাবে, এখানে আমার ডাউনলোড লেখা আসবে না। এই যে সেভ অ্যাজ, এখান থেকে আপনারা সেভ করবেন। এই যে এটা আমি সেভ করে নিলাম, ধরেন এই ডকুমেন্ট আমি সেভ করলাম। এই যে আমার সেভ হয়ে গেছে, দেখতে পেয়েছেন আপনারা? জি জি জি। খুব সিম্পল কাজ ভাই। আপনি আবার অন্য ডিভাইস থেকে চেক করেন ভাই, অন্য ডিভাইস থেকে আপনি ইয়ে করেন, অন্য ডিভাইস থেকে আপনি চেষ্টা করেন একটু, না পারলে হ্যালো আমাকে হোয়াটসঅ্যাপে জল পাঠান। ভাই, হ্যালো। জি বলেন। হ্যালো উজ্জ্বল ভাই, হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাই, বলেন। ভাই আপনার তো নেট সমস্যা।